হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি এটা খুবই সিম্পল এবং সুস্বাদু একটা রেসিপি। এটা হচ্ছে বিকেলের নাস্তায় আপনারা এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারবেন ঝটপট। আর যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, মেহমান আপনার এই খাবারটা অনেক পছন্দ করবে। তো চলুন প্রথমে আমাদের যেটা লাগছে সেটা দেখে নিই। প্রথমে লাগছে হচ্ছে বোনলেস চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। দেখেন চার কোনা করে টুকরো করে নিয়েছি, মাঝারি সাইজের করে। তো এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি লবণ। এরপর হচ্ছে একটু হালকা হাতে মাখিয়ে এরপর আমি দিয়ে দিব যে রাঁধুনি মাংসের মশলাটা পাওয়া যায় সেটা। আপনারা চাইলে গরম মশলার গুঁড়িও দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা দিতে পারেন হচ্ছে বারবিকিউ মশলা 1 চা চামচের পরিমাণ। তো আমি এখানে বারবিকিউ মশলা আধা চা চামচ এবং মাংসের মশলা আধা চা চামচ দিয়ে ভালোভাবে মেরিনেট করার জন্য রেখে দিব প্রায় 1 ঘন্টা। কিন্তু আপনারা চাইলে সাথে সাথেও বানিয়ে ফেলতে পারেন, তবে মেরিনেট করলে এটার ভিতরে খুব জুসি হয়। 1 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে এটা আমি বের করে এরপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। এরপর আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এখন এটা দিয়ে এরপর আমি এটা ফ্রাই করব। তো এখন আমাদের আরও কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে প্রথমে এটা একটু মেখে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে আমি আলু নিব, আলুটাকে একটু গোল গোল করে কেটে নিয়েছি। তো এইদিকে আবার যেটা করব সেটা হচ্ছে একটা বাটির মধ্যে 1 কাপের মতো পানি নিয়েছি, সেখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারের পানির মধ্যে আলুটাকে আমি ধুয়ে হালকা একটু ভিজিয়ে রাখবো, সামান্য লবণও দিব এটার সাথে, দিয়ে এরপর এটা ভিজিয়ে রাখছি আর কি। ভিজিয়ে রাখার পর এখন আমি এগুলো ফ্রাই করার পালা। তো ফ্রাই করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাগছে টুথপিক। আমি টুথপিকটা নিয়ে এরপর হচ্ছে কিভাবে করছি দেখেন। এটার নাম কিন্তু হচ্ছে চিকেন বাটারফ্লাই। তো এটাকে আমি বাটারফ্লাই একটা শেপ দিব। তো প্রথমে হচ্ছে আমি চিকেনটাকে এভাবে ঢুকিয়ে নিচ্ছি, এরপর আলুটাকে এভাবে দিয়ে 2 সাইড থেকে এভাবে লক করে দিচ্ছি। ঠিক এভাবে প্রত্যেকটা আমি করে নেব। আপনারা বোঝার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু করতে খুবই ইজি, একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারা খুব সহজেই এটা করতে পারবেন। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের এখন ফেভারিট একটা ডিশ হয়ে গেছে। আর এটা করলে যেটা হয় সেটা হচ্ছে আলুটাও আপনার বাচ্চারা খেলো, প্লাস হচ্ছে মাংসটাও খেলো। আর আমরা অনেক সময় দেখা যায় যে বোনলেস চিকেনটা রান্না করলে তেমন একটা বাচ্চারা খেতে চায় না, তো এভাবে করে কিন্তু খাওয়ানো যায়। তো যাই হোক, দেখতেই পেলেন আমি কীভাবে এটাকে করছি। তো আমি এখানে সবগুলো চিকেন বাটারফ্লাই বানিয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ফ্রাই করার পালা। দেখতে পাচ্ছেন সবগুলো আমি সুন্দরভাবে করে নিয়েছি। তো এখন আমি ফ্রাই করার জন্য চুলায় তেল বসিয়ে দিব। তেলটা একটু গরম হওয়ার পরে কিন্তু আমরা এটা দিতে হবে, তবে হ্যাঁ তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে। আর হচ্ছে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি একটা একটা করে চিকেন বাটারফ্লাই এখানে দিয়ে দিচ্ছি। আর এটাকে চিকেন বাটারফ্লাই কেন বলা হয় জানেন? কারণ এর শেপটা হচ্ছে বাটারফ্লাইয়ের মতো, কিন্তু এটা খেতে এত মজা যে আপনি যে কোনো সময় ঝটপট 5 মিনিটটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, তেলটা একেবারে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমি সবগুলো বাটারফ্লাই একসাথে দিয়ে দিচ্ছি, মানে চিকেন বাটারফ্লাই। তো যাই হোক, তো সব কিছু দিয়ে এরপর আমি একটু ভালোভাবে ভেজে আমি একটু কালারফুল করেছি। আপনারা চাইলে একটু কম কালার করতে পারেন, মানে আমি এটাকে একটু বেশি গোল্ডেন ব্রাউন করেছি। আপনারা চাইলে একটু কমিয়েও করতে পারেন, বাট এভাবে করলে হয় কি যে একটা বারবিকিউর একটা স্মেল খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আর আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর ক্রিস্পি হয় খেতে, আমার কাছে ভালোই লাগে। আর যারা ক্রিস্পিনেসটা পছন্দ করে না তারা চাইলে একটু কমিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ভেজে এগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আর কোনো কাজ নেই, শুধু সস ঢালবেন আর খাবেন, আর কোনো কাজ নেই। তো যাই হোক, যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।